তোমার বলো কেমন লাগছে? আমার সবসময় ভালো লাগে, আমেরিকাতে আমার আসতে খুব ভালো লাগে, কারণ এত ভালোবাসা পাই, এত আনন্দ লাগে, আর আমার কাজ যখন শোকেস করতে পারি, সো it's more of my home away from home. And আমি একসময় আমেরিকাতে বেশ কিছুদিন ছিলাম, আমরা ওয়াশিংটন ডিসিতে থেকেছি এবং ওখানে আমাদের বাড়িও আছে, সো ইটস অলওয়েজ ফিলস হোম টু কাম ব্যাক। আর যখন আমি আমার ছবি নিয়ে আসি তখন আরো এক্সাইটেড লাগে যে আমার কাজগুলো আমি এখানে শোকেস করতে পারছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দিস ইজ আ বিগ থিং ফর মি, বিকজ এটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এত বছর ধরে relentlessly, so I feel very happy and proud to be associated with all of you, and thank you very much for showcasing my film after the South Jersey Film Festival, and I'm very thankful to everyone who has organized this, especially Arindam. Thank you so much for being so gracious, and Rosie and everyone who has taken initiative to make this happen. In fact, Sholita, actually Anjumda is very close to me. He's my family. He was really looking forward to come. কিন্তু ওনার ফ্যামিলিতে একটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে গেছে এবং অনেকেই হয়তো অনেকগুলো বিষয় বলেছিল আসতে পারেনি, বাট আপনারা যারা এসেছেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল। মাই ফ্রেন্ড সুচরিতা ইজ হিয়ার উইথ হার হাজব্যান্ড ফ্রম জার্সি, অ্যান্ড মানে ঋতুও বোধহয় এসছে না? হ্যালো ঋতু, হাউ আর ইউ? আমাদের খুব ক্লোজ বন্ধু অনেকেই আছেন যারা এসেছেন। সো আই থিঙ্ক this is a very special occasion, and I'm very happy to be associated with Shetu for this. একটু আমি টপিকটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে তুমি ওই উত্তম কুমারের জন্য যে জিনিসগুলো যে ইউজ করা, যে জিনিসগুলো এনেছো ওটার ব্যাপারে যদি কিছু বলো। এইটা আমি একটু দাঁড়িয়ে কথা বলতে চাই, বিকজ আমি এটা আপনাদের জন্য একটা জিনিস শোকেস করতে চেয়েছিলাম, ভেরি হেirloom, কারণ উত্তম কুমার আমাদের সবার কাছে আমাদের জীবনের সঙ্গে, আমিও মানে উত্তম কুমারের জেনারেশনের অনেক পরে, কিন্তু তাও আই থিঙ্ক উই আর অল টেকিং হিজ লেগেসি ফরওয়ার্ড আমাদের কাজের মাধ্যমে। এবং আই এম দ্য প্রেসিডেন্ট অফ শিল্পী সংসদ এখন, যেটা উত্তম কুমার শুরু করেছিলেন শিল্পীদের জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এর পরে ব্যাটনটা ধরেছিলেন সুপ্রিয়া দেবী, তারপরে মাধবী মুখোপাধ্যায়, অ্যান্ড দেন মি। সো আমাকে এই রেসপন্সিবিলিটিটা আমাকে ইনভাইট করা হয়েছে, সো আই এম ট্রাইং টু ডু অ্যাজ মাচ, কারণ আমাদের 100 বছরও পূর্ণ হচ্ছে, উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আসছে। তো আমি আজকে আপনাদের আরেকটু নভেল কিছু দিতে চেয়েছিলাম, মানে ডিসপাইট মানে ছবির সাথে সাথে আমরা চাই যে যদি আরো কিছু আপনাদের দিতে পারি, কারণ এরকম একটা টাওয়ারিং পার্সোনালিটির কিছু জিনিস আমরা শোকেস করছি। এটা উত্তম কুমার এই ট্রানজিস্টরটা ব্যবহার করতেন, তো এটা
এটা উনি ব্যবহার করতেন এবং এটা আমরা শিল্পী সংসদের তরফ থেকে আমি এটা এনেছি আপনাদের জন্য দেখাতে। এই ট্রানজিস্টারটা উনি শুনতেন। এইটা হচ্ছে ওনার কোট ব্রাশ, উনি অনেক কোট ব্যবহার করতেন এবং এই ব্রাশটা উনি ব্যবহার করতেন টু মেইনটেইন হিজ কোটস। এগুলো কি ট্রাভেল করে না, দে হাউসড সামওয়্যার অল হিজ এই জিনিসগুলো? নো, ইট ইজ হাউস সামওয়্যার। আমি এটা ট্রাভেল করে নিয়ে এসেছি টু শোকেস। এটা বোধহয় ফার্স্ট টাইম এরকম কিছু একটা কাজ আমি করলাম, বিকজ আই থট ইট উড বি ভেরি নভেল অ্যান্ড ইন্টারেস্টিং। অ্যান্ড এই ফ্লাস্কটা উনি ব্যবহার করতেন। ও গড, চেনা চেনা। এই যেখানেই যেতেন উনি এই ফ্লাস্কটা নিয়ে যেতেন। We all have these. Yeah. কিন্তু চা থাকতো না উইস্কি থাকতো? That I don't know. Good question. Good question, but that I don't know. But yeah, he used to travel with this. আর এটা তো obviously ওনার কাপ আর একটা প্লেট। উনি খুব শৌখিন মানুষ ছিলেন, দেখতেই পাচ্ছেন যেভাবে উনি এটা ইউজ করতেন। সো এইগুলো আমি খুব যত্ন করে রাগ করে সব অনেকগুলো জায়গা থেকে ঘুরে ঘুরে নিয়ে এসেছি। তো আই থট এটা আপনাদের Is সামনে that a Royal Dalton? Tiki? Yeah, Royal Dalton. সামথিং ইন্টারেস্টিং, বিকজ উত্তম কুমার আমাদের এত কিছু দিয়ে গেছেন, উনি এত ওনার ফুটপ্রিন্ট রেখে গেছেন আমাদের জীবনে যে ওনার কিছু জিনিস বা দ্রব্য আমরা যদি দেখতেও পাই সেটা আমাদের কাছে একটা বড় বিষয়। So, হ্যাঁ, সো এটা হচ্ছে একটা বিষয়। ওরপর নিয়ে আমার যে কোয়েশ্চেনটা ছিল ফার্স্টে, তুমি যদি আমরা তো জানি যে একটা স্ক্যাম হয়েছিল, তো তুমি যদি তার ব্যাকগ্রাউন্ড একটুখানি বলো, আর যদি এইটা বলো যে তুমি এইগুলোতে চুজ করলে কেন, মানে কোন জিনিসটা তোমাকে ইনট্রিগ করেছিল? অ্যাকচুয়ালি আমার এটা প্রথম কাজ অরিন্দম শীল, মানে আমাদের যে পরিচালক ওনার সঙ্গে। সো আই হ্যাভেন্ট ডান এনি ফিল্ম উইথ হিম বিফোর। আমরা অনেক বছরের বন্ধু, কো অ্যাক্টর, অনেক ছবিতে একসাথে অ্যাক্টিং করেছি, কিন্তু ও সবসময় আমাকে বলতো আমি একটা সেরকম একটা সাবজেক্ট নিয়ে আই ওয়ান্ট টু কাম টু ইউ, যেটা একটা কিছু ক্রিয়েট করবে, মানে সেন্সেশন। আর কর্পূরে ইফ ইউ সি মাই রোল, মনীষা মুখার্জির যে চরিত্রটা আমি করেছি সেটা একদমই অন্যরকম আমাকে দেখতেও লেগেছে। আমি যেভাবে অভিনয় করেছি, আমার পোশাক আশাক, আমি একদম আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই চেঞ্জ করে ফেলেছিলাম এই ছবিটার জন্য। সো একটা ক্যারেক্টারে যখন আমরা ইনভেস্ট করি তখন আমার প্রথমত আমার চরিত্রটা আমার খুব ইন্ট্রিগ লেগেছিল করতে, যে একটা মহিলা যে একটা সাকসেসফুল জায়গায় আছে, তাকে হয়তো অনেক রকম মানে একটা পজিশনে থাকলে তাকে কত রকম প্রবলেমের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়, এবং সিস্টেমের চাপে হয়তো অনেক কিছু করতে হয় যেগুলো ভেরি আনওয়ান্টেড অ্যান্ড আনফর্চুনেট। তো ওই রকম একটা একটু ইমোশনাল অ্যাট দ্য সেম টাইম একটা গ্রে শেড আছে এই যেটা অভিনয় আমি করেছি, যে মানে যেটা অরিজিনাল গল্পে মনীষা মুখার্জি অন্তর্ধান হয়ে গেছিলেন দীপান্বিতা রায়ের এই নভেলটা। তো সেটা নিয়ে আমার মনে হয়েছিল আমার ক্যারেক্টারটা ইজ ভেরি ইন্ট্রিগিং অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেত্রী হিসেবে আমি এটা বলছি। আর মানে সাবজেক্ট ম্যাটার হিসেবে বা মেট্রিক্সটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যে একটা মানে ওই সময় একটা এডুকেশনাল ইনস্টিটিউশন একটা স্ক্যাম হয়েছিল, তার সাথে কারা কারা জড়িত ছিল, এবং একটা সোসাইটির একটা প্রেক্ষাপট আমরা পেয়েছিলাম সেই সময়। তো ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম অ্যাকচুয়ালি, ইটস আ ট্রু স্টোরি। So it's a very challenging film. So আমি সবসময় keep taking challenges in my career. So I So the think story, including the daughter and the whole thing coming unraveling, is Yeah. all part of the. no, the আমি reality, ওটা is it? একটু fictionalize করা হয়েছে, because একটু মানে obviously পুরোটা তো আর আমরা পাবো না। Right. তো আমরা শুধু একটা আমাদের ইনফরমেশনও নেই সেখানে। তো সেটা একটু ডিরেক্টর একটু লিবার্টি নিয়েছে, বাট কিন্তু আমার পোর্শনটা যেটা মেইনলি ওই যেখানটা আমাদের যেখানে ভাইস চ্যান্সেলর, ডেপুটি ভাইস চ্যান্সেলর যে পার্টটা, ওটা একদমই ওরকম কিছু হয়েছিল। সেই সময়টা আমিও খুব একটা অবগত নই, কারণ আমি ওই সময়টা আমি জাস্ট আমার ক্যারিয়ার শুরু করেছি, কলেজ থেকে বেরিয়েছি। সো আমি অতটা, তখন তো অত সোশ্যাল মিডিয়া ছিল না, হয়তো আমরা অতটা জানতাম না এই বিষয়টা। তো অবভিয়াসলি কিন্তু এটা দীপান্বিতা রায় উনি লিখেছিলেন এই গল্পটা, এবং I thought that was quite an interesting thing. So what do you think যে এখন in an age of our toolkit সেখানে এরকম একটা twisted kind of character that can do wrong, because এখন তো you know feminism we are all acting holier than thou, we cannot do wrong. So what do you think of that? কারণ for me it was very intriguing. No, I don't think so, because আমার কাছে মনে হয় যে মানে আমরা
সবাই ইমপারফেক্ট, কিছু না কিছু ইমপারফেকশনস আমাদের সবার মধ্যে আছে। উই ক্যানট বি গড, উই ক্যানট ডু এভরিথিং রাইট। মানে আমাদের যেরকম একটা প্রভাব আছে যে কিং ক্যান ডু নো রং, এটা ভুল। আমাদের সবার মধ্যেই আমাদের ডিসেবিলিটিস আছে, আমাদের সবার মধ্যেই ড্রব্যাকস আছে, সবার মধ্যেই অনেক কিছু আছে, সাইকোলজিক্যাল প্রবলেমস আছে। বিকজ আমি একটা জীবন একটা কাটানো, একটা এন্টায়ার লাইফ কাটানো ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ইউ হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস, প্রবলেমস। তারপর অনেক সময় মানুষ এক একটা সময়েরও দে সাকাম টু দ্য সিচুয়েশন। মানে অনেক সময় ফ্রেমড হয়ে যায়, দে সাকাম টু দ্য সার্টেন সিচুয়েশন which where they were not ready to accept। তো সেই রকম অনেক ঘটনা আছে যেগুলো এনকম্পাসড হয়ে যায় মানুষের জীবনে। তো এভরিথিং ক্যানট বি জাস্ট সেড যে আমরা এভাবেই চলবো, কালকে কি হবে আমাদের জীবনে nobody knows। সো এথিক্যাল জায়গা থেকে হয়তো এখানে আছে কিছুটা মরালিটির একটা ব্যাপার আছে, কিন্তু সবসময় মরালসটাও মানুষ করে উঠতে পারে না। পরে যখন এই মহিলা বলে না যে আমি এটার মধ্যে আর মানে ও যখন কি আমি জানি ইন্টারভেলের সময় ওই সিনটা আপনারা দেখেছেন কিনা, যে আমি এটা আর পারছি না, বিকজ ওকে একটা এমন ভাবে ওরা প্লেস করেছিল, প্লান্ট করেছিল, তারপরে দে ওয়ান্টেড টু ডু সামথিং। তখন ও হয়তো অতটা বুঝতে পারেনি যে ও কোটা কিসের ভিকটিম হয়ে যাচ্ছে। সো এখানে মানে শি নেভার ট্রাই টু প্লে আ ভিকটিম কার্ড, বাট অলসো মানে অ্যাট দ্য সেম টাইম ও নিজেকে ছাড়িয়েও নিতে চেয়েছিল। তো যাই হোক, মানে তখন সময়টাও বোধহয় অন্যরকম ছিল, সোসাইটি ওয়াজ ডিফারেন্ট, তখন অতটা ও করে উঠতে পারেনি। তাও একটা মহিলা হয়ে শি ট্রাইড টু ফাইট দিস আউট। What I really liked about the movie, you're gorgeous, Yeah. but you didn't use that. You used No, victim. no. You don't have to be gorgeous to win. So I like that. It's a little bit Yeah. different from our typical. Yeah. So that's what I liked about the movie. It was not at a beautiful woman, all that she's doing is using her beauty. Yeah, and also 90s এর ওই সেটআপে যেরকম শাড়ি, ওরকম মানে কটনের ব্লাউজ, ওরকম ব্যাগ, হ্যান্ডলুম শাড়ি, তো ওগুলোই আমরা সর্ট অফ মানে পুরো রিসার্চ করে ওগুলো বার করেছিলাম। তো আমাদের 2-3 বার লুক টেস্ট হতো। অরিন্দম আমাকে বলেছিল যে প্লিজ শান অ্যাওয়ে অল ইয়োর গ্ল্যামার অ্যান্ড গ্লিট, সো ইউ হ্যাভ টু বি লাইক That came across really well. চুলটা টেনে বাঁধো, চশমা পরো, এন্ড লাইক যতটা ক্যারেক্টারের ভেতরে নিয়ে আসা যায়। আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। হ্যাঁ রিলিজ হয়েছে? হ্যাঁ রিলিজড হয়ে অনেকদিন চলেছে কলকাতায়। ও আচ্ছা। ইয়া, সো আমরা কলকাতায় কেন, অল ওভার ইন্ডিয়াও রিলিজ হয়েছে, বম্বেতেও অনেকে দেখতে There's a এসেছিলেন। market for this, like, Yeah, there but is. non-glamour. Yeah, there is. Because there is a story, there is a But that's subject. what I love about it. And also there are a lot of interesting characters in the film. ব্রাত্যদা দারুণ অভিনয় করেছেন, তারপরে সাহেবের একটা খুব ভালো চরিত্র আছে। তো এখানে খুব ইন্টারেস্টিং অ্যাক্টরসরাও পার্টিসিপেট করেছেন এই গল্পটাতে। তো আর আমি জাস্ট একটা কথা অ্যাড করছি, আমার যেটা মনে হলো মানে বইটা দেখে একটা গ্ল্যামারটা তো গ্ল্যামারের জায়গায়, Exactly. কিন্তু Yes, I রোলটা really যেরকম loved it. সেটাকে ফুটিয়ে তোলার জন্য যেরকম আর কি মেকআপ, তো সেরকম ভাবে আর কি করেছে। Much তো appreciated. হ্যাঁ অ্যাপ্রিশিয়েটেড, মানে ইনফ্যাক্ট এর পরের ছবিটা যেটা আমার আছে, আপনারা দেখবেন যদি দেখেন, গুড বাই মাউন্টেন, ওটাও একটা লাভ স্টোরি, কিন্তু খুব ডিফারেন্ট একটা লাভ স্টোরি। মানে দুজন কাপল মিট করছে আফটার 22 ইয়ার্স। তো খুবই ইন্টারেস্টিং একটা সেটিং এ, ভীষণ ভালোবাসার একটা গল্প, কিন্তু খুব অন্য রকম গল্প। এটাও আপনি বলতে পারেন যে এথিক্সের ব্যাপার, মরালিটির ব্যাপার, কিন্তু মানুষের জীবনে কখন কোন সম্পর্ক কোথায় নিয়ে যাবে কাউকে কেউ জানে না। তো সিনেমা আমাদের এগুলোই দেখায় বা শেখায় যে মানে সিনেমা কিন্তু সবকিছু রিয়েল লাইফ থেকেই নেওয়া বা কোনো এক্সপিরিয়েন্স থেকেই নেওয়া। তো সেখানে আই থিঙ্ক ইউ উইল গো থ্রু আ গুড এক্সপিরিয়েন্স। ছবিটা খুবই রিয়েলিস্টিক, মানে এটা হচ্ছে খুব মানে ডিরেকশনটা হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড। Everything. It was pretty good. And also আমরা আপনি যদি দেখেন ক্যামেরার জাগলারি বা নর্থ ক্যালকাটাকে আমরা যেভাবে এই ছবিটাতে দেখিয়েছি, there were 27 locations in the film. So I think আমরা খুব এক্সপ্লোর করেছি নর্থ ক্যালকাটার গলি, তারপরে ওই যে আমাদের নর্থ ক্যালকাটার যে অদ্ভুত একটা নস্টালজিয়া আছে, আমরা চেষ্টা করেছি ওগুলোকে ফিরিয়ে আনতে এখানে। তারপরে হ্যাঁ, তারপর আপনারা দেখেছেন বোধহয় ওই সিনটা যেখানে ওই যে মানে
যেখানে ওই যে মালিশ টালিশ হচ্ছে ঘাটে গঙ্গার গঙ্গার পাড় অ্যাকচুয়ালি তখন ওরকম হতো ইভেন আমার বাচ্চারা হ্যাঁ, আমার বাচ্চারা যখন সিনেমাটা দেখছে বলছি ইজ देयर এনি প্লেস লাইক দিস when it happens তার মানে সেটের উপরে অনেকটা কাজ হয়েছে তার অনেক কাজ হয়েছে আর আমরা অরিন্দম খুব হ্যাড আ কিন আই অ্যাবাউট দ্য লোকেশনস যে ও খুব মানে লোকেশনস গুলোকে খুব সুন্দর করে ও ব্যবহার করেছে আর প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে খুব ভালো করে ব্যবহার করা হয়েছে এই ছবিতে ইনফ্যাক্ট আমাদের যিনি আমার মায়ের চরিত্র করেছেন উনিও ভীষণ ভালো উনি আবিরের মানে আবির চ্যাটার্জির মা হ্যাঁ তো উনি তো দীর্ঘদিন ধরে আছেন দারুণ অভিনয় ইন্ডাস্ট্রিতে। করেছেন হ্যাঁ তো আই থিঙ্ক সবার মধ্যে একটা খুব সুন্দর বিষয় বেরিয়ে এসছে আর সিনেমাকে আমরা সবাই এমব্রেস করি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আর এখন না মানে কন্টেন্ট একটা অন্য লেভেলে চলে যাচ্ছে তো তো আমরাও চাইছি যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসি ইনফ্যাক্ট আমার নতুন একটা ছবি রিলিজ হয়েছে নেভার মাইন্ড বলে যেটা আমরা পার্ক স্ট্রিটের ওপর করেছি গিভিং আ ট্রিবিউট টু পার্ক স্ট্রিট এবং ওখানে আমরা একটা মানে একটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলের গল্প বলেছি একটি মেয়ে মানে আমি যে বিদেশ থেকে আসি এবং আমি কিছু খুঁজতে থাকি নেভার মাইন্ড বলে একটা বার আছে ওখানে তো এই পার্ক স্ট্রিটের রাত্রির বারে কি হয় মানুষ এসে তাদের যন্ত্রণা শেয়ার করে কিনা তারপর বাড়ি ফিরে যায় এবং এই পার্ক স্ট্রিটের একটা রাত্রিরের গল্প সেটাকে আমরা শোকেস করেছি যে পার্ক স্ট্রিট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জায়গা কলকাতার এবং আমরা ছোট থেকে বড় হয়েছি ওখানে সো দিস আর দ্য থিংস আর কি Going back to Korpur, it was the dialogues were fantastic, Yeah. very well written, extremely well edited, and also some of the locations were beautifully Yeah, filmed, we could see that. especially like the greenery that they were showing in Nepal, and it was amazing. It was totally amazing. হ্যাঁ নেপালে we had to take a little tour for the shoot আর ওখানে লোকালসরাও হেল্প হ্যাঁ, হ্যাঁ। you can see some local actors also acted in the film Yeah. and the locations were very well scouted and also I'm sure যে ওই প্রত্যেকের অভিনয়ের মধ্যে it's very nuanced every Right. character is Right. yeah very nuanced And the different dialects, খুব and সুন্দর dialogue করে। I will definitely I'll give it to you because dialogue সত্যি এই Yeah. ছবির একটা সম্পদ আর তারপরে নেপালি অ্যাকসেন্ট তারপরে Yes. কলকাতার Very বিভিন্ন good. অ্যাকসেন্ট the dialects খুব ভালো করে রিসার্চ করে and যারা অ্যাক্টর they have superbly done it, so hats off to everyone. thank you so much Yeah. শুভজিতের একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ। বলো About the name, Kopur Mane Camphor, what's the connection? I did not get that in the movie. উদয় যাওয়া Well, yes, that's a very interesting question. মানে vanished হয়ে যাওয়া। Why Kopur? হ্যাঁ, because আমাদের গল্পটাই যে গল্পটা যেখান থেকে শুরু হয় মানে ইনফ্যাক্ট গল্পটাই যিনি লিখেছিলেন দীপান্বিতা রায় তো অন্তর্ধানের আড়ালে বলে তো ওখানেই ব্যাপারটা হচ্ছে যে কিভাবে মনীষা মুখার্জি যিনি অভিনয় করেছেন মানে যিনি যার তিনি এভাবেই হঠাৎ একদিন সকালবেলা কর্পূরের মধ্যে উবে গেছিলেন এবং তাকে তারপরে আর কোনো ট্রেস পাওয়া যায়নি তো এখানে আমাদের গল্পের মধ্যে একটা ফিকশন দেওয়া হয়েছে যে তাকে পাওয়া যাচ্ছে সেখানে তার চেহারা তার লুক ওই লুকটা কিরকম লাগলো সেকেন্ড পার্টে যখন অনেকদিন পরে খুবই ইউনিক আর রিয়েলিস্টিক ওটা আমরা খুব মানে ওটা খুব ইন্টারেস্টিং মেকআপ করেছিলাম আমি ভাবছিলাম যে will I see a glam And also- Ritupurna or the real Yeah. one? That was really and also nice. the agony, the everything. তো ওখানে to answer your question ওই কর্পূর মানে কথাটা was very justified যে একটা খুব ইন্টারেস্টিং নাম দিতে চেয়েছিলাম এবং এইটার জন্য আমরা ব্রাত্য বসুকে থ্যাংক করব আগে একটা অন্য নাম ছিল তারপর ব্রাত্যদা এই নামটা সাজেস্ট করে যে এইটা কি দিলে কেমন হয় আর একটা বলে একটা কথা সেটা হচ্ছে যে গ্ল্যামার রিলেটেড তুলিদির কোয়েশ্চেন যে গ্ল্যামার রিলেটেড কালকে আমি নেভার মাইন্ডের একটা ট্রেলার দেখেছি কারণ হলো সেটা খুব গ্ল্যামার ওরিয়েন্টেড মুভি রাইট Right. Like Yeah. in the right context. একদম রাইট কনটেক্সট In the right সেটা হচ্ছে context. Yeah, because Park Street is all about Oh, glam, yeah, we love glitz Park and Street, everything. yeah. Like all the beautiful parts of Park Street is always glittering. তো আমাদের একটা গানই আছে যেখানে রূপম ইসলাম একটা গান করেছে যে তরল নিয়ন আলো আমাদের পার্ক স্ট্রিটের পুরো নিয়ন আলোটাই আমরা দেখতে পাই এবং টুপটাপ ঝরে পড়ে গা ভিজে যায় না বিউটিফুল লিরিক্স এবং রূপম ইসলাম ইজ দ্য মানে মিউজিক ডিরেক্টর অফ দ্য ফিল্ম অ্যান্ড হি হ্যাজ composed all the songs and he has written the lyrics as well. তো হ্যাঁ খুবই চমৎকার একটা কাজ চেষ্টা করেছি করতে অডিয়েন্স থেকে একটা কোয়েশ্চেন হ্যাঁ আছে please. আমি আমি কোয়েশ্চেনগুলোই দিতে চাই আপনি একটু না আপনি যখন এই মুভিটা করেছেন শুধু কি এটারই শুটিং করেছেন আর কতদিন লেগেছে এটা শুট করতে
ওইটা না আমাদের মানে একটা সময় মানে একটা ইনফ্যাক্ট আমাকে কানাডাতে তখন সেবার যেতে বলেছিল বঙ্গ সম্মেলনে, সেই সময়টা শুটিংটা পড়েছিল। আমি তখন আই চোজ দিস ফিল্ম ওভার মাই বঙ্গ সম্মেলন অ্যাপিয়ারেন্স বিকজ এই সিনেমাটা আমার মনে হয়েছিল যে আমাদের সবার ডেটস যখন একসাথে মিলে গেছে তখন আমাকে এটা অনার করা উচিত, বিকজ এটাই আমার কাজ। তাই জন্য আজকে আপনাদের কাছে ছবিটা নিয়ে আসতে পারলাম। তো আই ওয়াজ লাইক আমাদের মোটামুটি 22-23 দিন লেগেছে শুট করতে, বাট আমরা মানে আমার কাজটা মানে একসাথেই করা হয়েছে। মাঝখানে বোধহয় 5-6 দিন একটা ছোট্ট গ্যাপ ছিল যেখানে অন্যান্য অ্যাক্টার্সরা করেছে, তারপর আমরা তো মোটামুটি আমরা ওয়ান গোতেই শেষ করে ফেলেছিলাম। Because it is easier when you have a look, মানে you have a particular look of a film, তখন আবার অন্য ফিল্মে গেলে সেই লুকটা আবার চেঞ্জ করতে হয়, so it's a very difficult thing. So whenever you do one film, you're stuck to that character. আর তাছাড়া কি বলুন তো, আমরা না যাপনটাও করি সেভাবে ওই ক্যারেক্টারের সাথে, বিকজ ওই রকম একটা ডিমেনা, ওই রকম একটা আমাদের ভেতরের যে the kind of steel we have in this role, মানে এই গল্পটাতে আমার চরিত্রটাতে, তো সেই জিনিসটাকে অবজার্ভ করা একটা সময় অবধি মানে করা যায় যখন ক্যারেক্টারের ভেতর থাকি আমরা। সো ওইটা কি একটা আচ্ছা, গল্পটা কি মূলত সত্য ঘটনা অবলম্বন? হ্যাঁ, দীপান্বিতা রায়ের গল্প। উনি অনেক ঘটনাটা ঘটেছিল, কারণ হ্যাঁ, এটা 90s এ ঘটেছিল। আমি ছিলাম সেই সময় কলকাতায়, এটা খবরের কাগজে খুব বেরিয়েছিল, বেশ কিছু দিন, তারপর আস্তে আস্তে কারেক্ট, হ্যাঁ, সীমিত হয়ে গেছিল। তো সেইভাবে আমরা কিছু কিছু এরকম মানে বিষয় নিয়ে আসতে চাই যেগুলো আমরা সবাই জানতে চাই যে কি হয়েছিল। আর আমার মনে হয় রিয়েল লাইফ স্টোরি হলে বইটাকে রিলেট করা যাবে, এটা আমার রিয়েল লাইফের সাথে, Exactly. সেটা একটা ব্যাপার আছে। খুব It is ভালো very well অভিনয়। made. হ্যাঁ, very well made. অভিনয় Very well Direction made. ও খুব আপনারা ভালো, যদি উচ্চ আমাদের মানের। ডিরেক্টর আর Very সব ভালো। অ্যাক্টরদের জন্য একটা ক্ল্যাপ দেন, আমি অনবদ্য অভিনয় করছে, অনবদ্য। আচ্ছা, আমার একটা question আছে। একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলুন। আচ্ছা, খুব ভালো হয়েছে মুভিটা। আর আরেকটা কথা, এই যে তোটা ওই মনীষা মুখার্জি না, হ্যাঁ, রিয়াল লাইফে। আচ্ছা, আপনি যে শেষে যেটা দেখালো যে ওই রিয়া সেন হচ্ছে আর কি ওই মৌসুমী সেনের মেয়ে, মেয়ে। ও রিয়ালিটিতে তাই ছিল? না, ওটা আমি এক্ষুনি বললাম, একটু আমরা একটু ফিকশনালাইজ করা হয়েছে এটা। একটা সিনেমার গল্পতে একটু আমরা চেষ্টা করলাম ডিরেক্টরও, হ্যাঁ, ওটা ডিরেক্টরও একটা এলো যে কোনো মেয়ে হয়তো তার মাকে খুঁজতে যেতেও পারে জীবনে, তো সেই জায়গাটা আর কি। কারণ আমার মনে হয় যে ওই টুইস্টটা না হলে না, মানে বইটা আমার মনে হয় আগে থেকে মানে বইটা But শেষ it was a nice twist. Nice twist, actually. সেটা আমরা সবাই অ্যাপ্রুভ করেছিলাম সিনেমাটা, যখন আমরা স্ক্রিপ্টটা শুনছিলাম তখন আমরা করেছিলাম। এবং ওই ইয়াং কাপলও খুব সুন্দর করেছে, লহমা ভট্টাচার্য এবং অর্পণ। লহমা হচ্ছে আমাদের খুব ফেমাস জার্নালিস্ট গৌতম ভট্টাচার্য, আপনারা সবাই দেখেছেন, আচ্ছা, আচ্ছা। ওনার মেয়ে আর কি। G24 এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব কি না দেখলে তো বোঝা যাবে না। খুব সাসপেন্স বজায় রেখেছে ছবি, এটা সত্যি। ভালো, Thank you. ভালো লেগেছে। অভিনয় খুব ভালো। আমাদের এই ছবিতে যারা মানে আমাদের সাথে ছিলেন তারা হচ্ছেন ফ্রেন্ডস কমিউনিকেশন হাসান, এবং আমাদের সঙ্গে ছিলেন কাহাক বলে একটা গ্রুপ, এবং আপনাদের টু সারপ্রাইজ ইউ অরিন্দম অলসো আমাদের খুব হেল্প করেছে এই ছবিটাতে। হি ওয়াজ অলসো পার্ট অফ দ্য টিম, and that's why give a big hand to Arindam. So I believe আমাদের এই ছবিটা ওই জন্য it was very important to take মানে bring it here. So এখানে I think এই কাজগুলো যদি আমরা আপনাদের মধ্যে এরকম ভাবে ছড়িয়ে দিতে পারি, আপনারা বাংলা সিনেমা সম্বন্ধে অনেকটা চাইবেন যে আপনারা পৌঁছতে পারবেন। হ্যাঁ, এটাকে এমনি রিলিজ, ধরো আমরা if I have to recommend কোনো বন্ধুকে, yeah. like No, where it can is she released, see but it? it's still মানে on the way to the OTT. কারণ আমি সবসময় মনে করি যে সিনেমা রিলিজ আর ওটিটির মধ্যে যদি একটু স্পেস থাকে, হ্যাঁ। তখন পিপল ক্যান এনজয় দ্য ফিল্ম Right, মানে exactly. অন স্ক্রিন। মানে সঙ্গে সঙ্গে যদি ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে, আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি তাদের পক্ষে না খুব মুশকিল হয়ে যায়, যে তখন সবাই ওয়েট করে তাহলে এই ওটিটিতে দেখে নেব। কিন্তু
আমাদের তো সিনেমাটাকেও একটা জায়গায় আনতে হবে না, আপনাদের সাপোর্ট ছাড়া তো আপনারাই আমাদের We অডিয়েন্স। actually enjoy this. Yeah. কিন্তু we enjoy big screen. কারেক্ট, বিগ স্ক্রিনের যে ম্যাগনানিমিটি আছে বা যে জিলটা আছে সেটা তো নিশ্চয়ই ছোট পর্দায় পাওয়া যায় না, রাইট? Plus, you can devote an entire time, you know, when you're watching on a different platform at home or something, you get interrupted, you're distracted. Like this kind of movie, This you is have the to have a life. focus, and you have to get into that to Totally. experience. ছোটবেলাতে সিনেমা যাওয়া Because you played a very প্লাস powerful হচ্ছে role. সবাই মিলে বসে মুভিটা দেখা, তার একটা আলাদা একটা মজা আছে, আলাদা একটা আলাদা আনন্দ রাইট? আছে। সেটা তুমি সিনেমার একা, মানে আমরা ওইটা তো হচ্ছে দেখি। সিনেমার কালচার, Exactly. সিনেমা হ্যাজ অলওয়েজ সার্ভাইভড। তো আমার Exactly. মনে হয় যে ওই কালচারটাকে আমাদের তো অন রাখতে হবে। একদম। আর ছোট পর্দায় দেখা মানে আমরা যদি ওটিটি মানে অনেক সময় যেটা হয় যে আমরা সেটাকে গুরুত্ব দিই না। হ্যাঁ ঠিক আছে, এখন দেখছি আবার পজ করে দিলাম, আবার পরে দেখবো, কিন্তু আমরা তো অনেক কষ্ট করে একটা কাজ করি, সেখানে ইউনো ওই ফুল অ্যাটেনশন। হ্যাঁ ডিজার্ভস ফুল অ্যাটেনশন। আর আমার মনে হয় যে এই মর্যাদাটা আমাদের পাওয়া উচিত, নিশ্চয়ই। কারণ আমরা মানে আমরা যে কতটা পরিশ্রম করে একটা কাজকে সেটা তো মানে সাধারণ লোক আনতে জানতে হয়। পারে না। Yeah, and also I will definitely try to mention যে আমাদের মানে রিজনাল ফিল্মসের বাজেটের ইস্যুস থাকে, সীমিত। আমাদের অনেক কনস্ট্রেন্টের মধ্যে কাজ করতে হয়, লিমিটেশনস এর মধ্যে। তখন আপনারা যখন আসেন, দেখেন, সাপোর্ট করেন, তখন মানে আমাদের কাছে সেটা সবচেয়ে বড় প্রাইজ হয়। কিন্তু আমরা এখানে আসলে ডিপ্রাইভড। দেশ থেকে শুনছি আমি ওই জন্য তো নিয়ে আসছি ছবি এত, আমি চাই আপনাদের মধ্যে আরো ছবি নিয়ে আসতে। এই বছর আমার আরো অনেক Definitely, ছবি that's রিলিজ great. হবে, তো I will definitely try and bring all my films. That'd be wonderful. because we're constantly looking ওটা রিলিজ হচ্ছে কিন্তু আমরা তো পাই না। Correct, correct. সেইটা নিয়ে অনেক তো ডিসকাশন হয়েছে আমাদের। তো ভবিষ্যতে আমরা কিছুটা বেটার কিছু করবো যে যাতে সেগুলো এখানে আসে, বেটার ভাবে সবার মধ্যে যাতে আর কি ছড়িয়ে দেওয়া যায়, মানে আরো বেটার এবং স্মার্ট হয়ে। Yeah. আচ্ছা, এবার আমি একটু ব্যাক করে যাই গুড বাই মাউন্টেন ছবিটার। হ্যাঁ, তুমি একটুখানি বলো যে মানে এটার শুটিং লোকেশনটা একটু বলো, আর তুমি কেন এই ছবিটা চুজ করলে? ওকে, গুড বাই মাউন্টেনটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা প্রেমাইসেস। আমি বলবো এই পুরো ছবিটা আমরা কেরালাতে শুট করেছি, এবং কেরালা বলে যে গডস ওন কান্ট্রি, কেরালার মধ্যে এতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে। এবং কেন কেরালা, এটা আপনাদের জানতে হবে, আপনাদের জানলে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে কেরালাতে ওয়ায়নাড বলে একটা খুব সুন্দর রিসর্ট এবং জায়গা আছে, এবং ওটার একটা হিস্ট্রিও আছে ওইখানকার। মানে তো ওই জায়গাতে আমি একটা শুট করতে গেছিলাম একটা রিসর্টের, আমাকে ওরা ডেকেছিল যে ওদের ওটাকে প্রমোট করার জন্য। তো আমি গিয়ে ওই শুট করলাম, তো ওখানকার যিনি মানে মালায়ালাম ভদ্রলোক, যিনি ওইটা রিসর্টের মালিক, উনি কিছু মালায়ালাম ফিল্মসের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি কিছুদিন আগে একটা সাবজেক্ট শুনেছিলাম, আমার পরিচালক ইন্দ্রাশিস আচার্য একটা গল্প শুনিয়েছিল যে পাহাড়ের এরকম একটা জায়গায় গিয়ে দুজন কলেজের মানে সম্পর্কের একজন, যারা কলেজের সম্পর্কে ছিল, তাদের 22 বছর পর দেখা হয়। তো এরকম একটা গল্প শুনি। তো আমি এমনি কথা বলতে উই হ্যাভ আ সাবজেক্ট লাইক দিস, যে এখানে এসে এরকম একটা উই নিড আ লোকেশন লাইক দিস। আমি জাস্ট এমনি র্যান্ডম কথা বলতে বলেছিলাম। তো উনি না এত ইন্ট্রিক্ট হলেন গল্পটা শুনে, তখন উনি বললেন যে প্লিজ ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য স্টোরি অ্যান্ড প্লিজ ডিরেক্টরস প্রোফাইল অ্যান্ড এভরিথিং। তো আমি ডিরেক্টরকে বললাম যোগাযোগ করো অ্যান্ড অল দ্যাট। And he became so embedded, যদিও উনি ল্যাঙ্গুয়েজটাও জানেন না, উনি একজন মালায়ালাম ভদ্রলোক। এখানে আমরা আমাদের সিনেমাকে কানেক্ট করি বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। তো উনি বললেন যে উনি খুব ইন্টারেস্টেড হলেন কাজটা করতে, এবং হি প্রডিউস দ্য ফিল্ম। মানে একজন we should give a big hand to him, এবং মিস্টার ওনাকে আমি বলবো মাসা মোহাম্মদকে, যে উনি অ্যাকচুয়ালি উনি ছবিটা এত ভালো লাগলো যে উনি বললেন যে আমি এটা প্রডিউস করব, এবং আমি মালায়ালামে ডাবও করব। তো এটাই আমার খুব ভালো লাগলো। তো আমরা তখন ওখানে গেলাম, আমরা পুরো সিনেমা শুট করবো। এটা ইন্দ্রনীল সেনগুপ্ত আর আমি অ্যাক্টিং করেছি এই ছবিটাতে, এবং পুরো ছবিটাই ওই মানে ওই রিসর্টের উপরে, ওই পাহাড়ের উপরে, ওই রকম একটা অদ্ভুত সুন্দর একটা লোকেশনে আমরা শুট করলাম গল্পটা। তো ওটাই বলছি যে সিনেমার বাউন্ডারিজ গুলো সবসময় ব্লার হয়ে যায় একটা সময়ের পর। আর অলসো দ্য আদার ইন্টারেস্টিং থিং ইজ, আমরা এই ছবিটা গভর্নর হাউসে দেখিয়েছিলাম। আমাদের যিনি আগের গভর্নর ছিলেন মিস্টার আনন্দ বাসু, উনিও মালায়ালি। তো মালায়ালি বলে আমি ওনাকে আমি ওনার একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি বললাম যে লিসেন, ইউ নো হোয়াট, আই হ্যাভ ডান আ ফিল্ম
which is all set in Kerala, and it will be dubbed in a Malayalam language also. তখন উনি বললেন, oh, I would love to watch it. এবং উনি সময় বার করে গভর্নর হাউসে আমাদের এটার শোকেসিং হলো, স্ক্রিনিং হলো। গভর্নর হাউসে খুব একটা ছবি শোকেসিং হয় না এর মধ্যে, কিন্তু উনি হি টুক টাইম, উনি ওনার বেশ কিছু লোকেদের ডাকলেন এবং সিনেমাটা ওখানে দেখানো হলো। তো আমার মনে হয় যে এইভাবেই মানে গুড বাই মাউন্টেন হয়েছে। এবং গুড বাই মাউন্টেন আমরা রিসেন্টলি ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, ওখানে আমাদের মিউজিকের জন্য আমরা একটা অ্যাওয়ার্ড পাই এই ছবিতে। Wow, congratulations. তো এই কোলপুরেও আমরা অনেকগুলো রিসেন্টলি অ্যাওয়ার্ড পেলাম। আমরা আসাম থেকে একটা আমার বেস্ট অ্যাক্টর একটা অ্যাওয়ার্ড এসেছে। ওখানে মাছরাঙা বলে একটা বড় ফেস্টিভ্যাল হয়, এবং আরো কিছু অ্যাওয়ার্ড এসছে। অরিন্দম পেয়েছে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, শাহিদ পেয়েছে। তো আমার কথাটা হচ্ছে যে তো এইভাবেই আমরা বোধহয় মানে এভাবে আমরা সিনেমাকে মানে বিভিন্ন বিষয়ের সঙ্গে মিশিয়ে দিতে পারি। আর আরেকটা যে ইনফ্যাক্ট আমাদের এই ছবির গান খুব সুন্দর, মানে গুড বাই মাউন্টেনের এটা রণজয় ভট্টাচার্য গানটা ইয়ে করেছেন, এবং গানের কথা এবং ভাষাগুলো আপনারা একটু শুনবেন, খুব মননশীল লেখা। গুড বাই মাউন্টেনের স্টোরিটা বরঞ্চ থাম, আমি গুড বাই মাউন্টেনের স্টোরিটা আর বেশি বলতে চাই না, ওই জন্য আমি এইটুকুই বলে দিলাম মানে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড আর কিছু বললাম না। ইট উইল বি নাইস ফর অডিয়েন্স টু ওয়াচ ইট। আচ্ছা, তুমি একটু তোমার আপকামিং কিছু প্রজেক্ট যেটা তোমার মনে হচ্ছে তুমি খুব ইন্ট্রিগ যে কাজগুলো করার জন্য, বা এমন যদি কোনো মুভি থাকে যেটা ধরো তুমি খুব এক্সাইটেড, মানে সেই মুভি সেরকম কোনো প্রজেক্ট যেটা তুমি একটুখানি বলতে চাও, যদি সেরকম কিছু থাকে যেগুলো তোমার আপকামিং। অফকোর্স আমার এখন যেটা চলছে, তো আই এম ভেরি আপবিট অ্যাবাউট ইট, যে নেভার মাইন্ড, এই মুভিটা নিয়ে আমি খুবই উৎসাহিত, এবং এই ছবিটা আমি দেখাতে চাই সবাইকে। আমি রিসেন্টলি আরেকটা ছবি আমার বঙ্গ সম্মেলনে দেখানো হলো, লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা রামকমল মুখার্জি ডিরেক্ট করেছে, এবং এটাও খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যে লক্ষ্মীকান্তপুর থেকে বহু মানুষ আছে, বহু মহিলারা আসে যারা শহরে কাজ করতে আসে ট্রেন করে, তো ওদের সার্ভিস ছাড়া বোধহয় আমাদের জীবন চলে না। তো তাদের এবং তাদের মনিবদের সঙ্গে কি সম্পর্ক, তাদের জীবনে কি ডামাডোলের মধ্যে তারা থাকে, বা তারা কতটা অস্তিত্বের জন্য লড়াই করছে, সেটা নিয়ে গল্প। সো আই অলওয়েজ ট্রাই টু চুজ থিংস যেটা আপনাদের, এবং এসআইআর নিয়ে যে আমাদের গন্ডগোল হচ্ছিল এত বছর, এটা একটা এই সিনেমাটার মধ্যে ওই জিনিসগুলো অনেকটা ভিজিবল। আমরা আসলে ওটা মনে করে সিনেমাটা করেছিলাম তা কিন্তু নয়, এবং ওটাতে মহিলা একজন প্রডিউসারও আছেন, সঙ্গীতা, তো ও বলেছিল যে এটা আমি খুব ভালো লেগেছে এটা করতে। এবং আর আমার আরেকটা ছবি এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও 250 বছর হচ্ছে, তো তার জন্য আমি একটা ছবি করেছিলাম কিছুদিন আগে, তার নাম হচ্ছে আমার লবঙ্গলতা, ওটাও আপনাদের দেখাতে চাই। এবং ওটাও মানে রজনী যে উনি লিখেছিলেন তার পার্সপেক্টিভে গল্প, যেটা লিখেছি আমরা। হ্যাঁ, এটা রিলিজ হয়েছে, কিন্তু এটা খুব একটা বেশি আমরা প্রচার করতে পারিনি, তখন আসলে ওই সময়টা আমার মা মানে অসুস্থ ছিল, আমার মা, আই লস্ট মাই মাদার। তো তো সেই জন্য আমি অতটা মানে সিনেমাটাকে নিয়ে বেশি কিছু করতে পারিনি, তবে আমি চাইবো যে এই সিনেমাটাকে নিয়ে ট্রাভেল করে আপনাদের সবাইকে দেখাতে। ওটাতেও আলমগীর স্যার আছে বাংলাদেশের, ইন্দ্রনীল সেনগুপ্ত, ওটা বাপি লাহিড়িরও শেষ সুর, মানে বাপি লাহিড়ি বাংলা সিনেমায় শেষ সুর, এই সিনেমাটা আপনাদের দেখাতে চাই। তারপর আমি রিসেন্টলি বেলা বলে একটা ছবি করেছিলাম, যেটা বেলা দিয়ে আপনারা সবাই জানেন যে যিনি রান্নার এবং মহিলা মহল, হ্যাঁ, ওই ছবিটাও আপনাদের ওটা বঙ্গ সম্মেলনে দেখানো হলো, এবং ওটার জন্য আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছি এবছর এনএফডিসিতে। আর আরো অনেকগুলো ছবি আমার আসছে, যেরকম অবভিয়াসলি আমি ওয়েট করছি, আমার হিন্দি ছবি আসছে ইত্তর বলে, যেটা দীপক তিজোরির সঙ্গে, ওটা অ্যাগেন আ ভেরি ম্যাচিওর লাভ স্টোরি। আর একটা ছবি আমার আসছে নজরবন্দি বলে, যেটা সব মহিলারা আছে ছবিতে, কোনো পুরুষ নেই, খুব ইন্টারেস্টিং, ও মহিলা ডিরেক্টর। তারপর শতরূপা সান্যালের একটা ছবি আসছে আমার, যেটা পিং পং বলে, ওই ছবিটাও আসছে। তারপরে এখন আমি আরেকটা ছবি শুটিং করছি মমতা শঙ্করের সঙ্গে, যেটা অন ফ্লোর আছে, রেখা বলে ওটা। তারপর আরেকটা ছবি আমার প্রায় কমপ্লিট, জয়িতা বলে, এটাও খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যেটা আজকাল যে সবাই খুব লোনলি হয়ে যাচ্ছে, মানে শহরের মানুষরা যারা মানে ছেলেমেয়েরা বাইরে পড়তে চলে যাচ্ছে বা বিদেশে থাকে, এবং যারা এল্ডারলিরা তাদের কেয়ারের জন্য, তাদের দেখাশোনা করার জন্য কোনো
মানুষ থাকে না সেভাবে, তো এইভাবে হোম কেয়ার গুলো তৈরি হয়েছে যারা কিভাবে তাদের হেল্প করে, সেরকমই একটি মেয়ে গল্প, মানে আমি সেটা করেছি। তো মমদির সঙ্গে আমার অনেক দিন পরে আমি কাজ করছি আফটার দহন, তো দ্যাট ইজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে এভাবে থাকা। তো অনেকগুলো ছবি আসছে আমার, তো আপনাদের সবগুলোই ছুটি বলে আর একটা ছবি করলাম যেটা শাশ্বতর সাথে করেছি, ওটাও আসছে খুব শিগগিরই। তো অনেকগুলো ছবি, এবার আবার অনেকগুলো ছবি শুরুও হবে, তো আশা করবো আপনাদের ভালো ভালো সিনেমাই দেখাতে পারবো। আর রিসেন্টলি আমার আরেকটা ছবি তো আপনারা নিশ্চয়ই দেখেননি নিশ্চয়ই এখনো, সেটা হচ্ছে পুরাতন, কি দেখেছেন? যেটা শর্মিলা ঠাকুরের সাথে করলাম, হ্যাঁ, ওই সিনেমাটাও আপনাদের দেখাবো। আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে দ্বন্দ্ব বলে আমরা একটা কাজ করতে চাইছি, যেটা মানে স্টেজ আর সিনেমা, মানে স্টেজ অ্যান্ড সিনেমাকে কিভাবে এক জায়গায় নিয়ে আসা যায়, এটা শিল্পা বলে একটি মেয়ে এটা কনসেপচুয়ালাইজ করেছেন, এবং আমি চাইবো যে এটা নতুন কাজ আপনাদের কাছে কোনো না কোনো সময় খুব রিসেন্ট টাইমসে নিয়ে আসতে। এবং অরিন্দম, ইউ ক্যান বি লিটল বিট upbeat about it to get this stage to big screen. yeah, stage to big screen. তো আমার ভালো লাগে যে এরকম ধরনের কালচারাল অ্যাসোসিয়েশনস গুলো আপনাদের মতো মানুষদের সঙ্গে যখন হয়, তো আই থিঙ্ক দিস উইল হেল্প আস গ্রো। কারণ আপনারা যদি মানে আনন্দ পান, পছন্দ করেন, দেখেন, তখনই কিন্তু আমাদের গ্রোথটা খুব ইন্টারেস্টিংলি হয়। থ্যাংক ইউ সো মাচ। জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই লাইফ বিয়ন্ড ক্যান্সার বলে আমার আমি একটা কজকে সাপোর্ট করি, যেটা একেবারে পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টদের জন্য, মানে বাচ্চারা যারা একদম ছোট বাচ্চারা যারা ক্যান্সার আক্রান্ত হচ্ছে তাদের জন্য আমরা কাজ করি। এবং উই হ্যাভ জাস্ট টাচড 1000 চিলড্রেন যাদের আমরা মানে কেয়ার দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের এই পুরো জিনিসটা শুরু হয় 20,000 রুপিস, মানে বাচ্চাদের চিকিৎসাটা, বাট পুরোটা সাস্টেন করতে অনেকটা টাকা লাগে। তো যদি আপনারা সবাই একটু এগিয়ে আসেন, তাহলে আমরা এই লাইফ বিয়ন্ড ক্যান্সারকে আমরা, এটা রোটারির একটা মানে রোটারির সাথেই এটা আমরা করছি, কিন্তু আমরা এটা একটা সেপারেট উইং তৈরি করেছি। এটাতে আমরা ফান্ডরেজিং প্রোগ্রাম করেছি, যেখানে কৌশিকী এসেছিলেন, তারপরে সৌম্যজিৎ সৌরেন্দ্র, উষা উত্থব আর মান, তো অনেক আমরা ভালো ভালো অনুষ্ঠান করে ফান্ডরেজিং করি। কিন্তু যা হলেও এগুলো সাস্টেন করতে প্রচুর মানে কমপ্লিটলি মানে কন্টিনিউয়াসলি টাকা লাগে। তো আপনাদের ব্যাপার, হ্যাঁ, প্রায় সাপেক্ষ ব্যাপার। ইনফ্যাক্ট আপনাদের বলছি, এত খারাপ লাগছিল, আমাদের রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে আমাদের ফান্ডরেজিং প্রোগ্রাম হলো, সেই সময় একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, কি দুর্দান্ত শিবের ডান্স করলো, এবং ওর সেদিন তার আগের দিনই ওর কেমো হয়েছিল, মানে 3 months back the child passed away. কিন্তু মানে কিছুতেই করা গেল না কিছু। তো যাই হোক, যতটুকু আমরা পারি, আসলে কি বলুন তো, তখন বাচ্চারা তো স্ট্রেস তো হয়েই যায়, বাবা মারা খুব স্ট্রেসড হয়ে যায়, সারাটা দিন ওদের সাথে থাকা, ব্লাড ট্রান্সফিউশন হয়। তো আমরা ওই রকম, তার জন্য আমরা একটা ছবিও বানিয়েছি, আমি 15-20 মিনিটের একটা ছবি আছে, যেটা পরে কখনো আপনারা যদি দেখতে চান, আপনাদের সেতুর ওয়েবসাইটেও ইউ ক্যান পুট দ্য ফিল্ম সো দ্যাট দে ক্যান ওয়াচ ইট। আমি একটা ইনিশিয়েটিভ নিয়ে ছবিটা করেছি, এবং এটা অশোক বিশ্বনাথন ডিরেক্ট করেছেন। হি ইজ অলসো অ্যানাদার ভেরি প্রলিফিক ডিরেক্টর। হ্যাঁ, এন বিশ্বনাথনের ছেলে। ওনার সাথে আমি অনেকগুলো কাজ করেছি, এবং উনি খুব প্যাশনেটলি কাজটা করেছেন। সো আমি সবাইকে বলে গেলাম, যদি আপনারা সবাই কিছু কিছু ডোনেশন করতে পারেন, তো ইট উইল বি ভেরি নাইস। তো দিস উইল অল গো টু দেয়ার মানে কেয়ার এন্ড ট্রিটমেন্ট। আর ওই জন্য আমি যখন যখন এটা হচ্ছিল, আমি যখন আজকে স্টার্ট করলাম ফেস্টিভ্যালটা, আমি একটুখানি টাচ করেছিলাম যে লাইফ বিয়ন্ড ক্যান্সার যেখান থেকেও একটা টাকা যাবে আর কি, যে ওটার জন্য। আচ্ছা, একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। Children's Hospital, Chope. Right. Cancer lady. She's an expert. Oh, acha. She actually works with children. Oh, very nice. Because the biggest Of hospital, course. Chope, Of is here. course. Yeah, of course.
So she's one of them who works. I Oh. just না, আমি অ্যাকচুয়ালি পরে কন্ট্যাক্ট করবো। আমি নিশ্চয়ই just একটু- হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে organization ডাইরেক্টলি ওদের এর সাথেও একটা- যোগাযোগ করিয়ে দিতে পারি যেখানে যে ডক্টরসরা আছে আপনি ওনাদের সাথে কনভারসেশন করতে পারেন and you can initiate a drive to this yeah thank you so much আর আমি একটুখানি ইন্টারাপ্ট করছি যে এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা করানোর কিন্তু এটাও একটা উদ্দেশ্য যে লাইফ বিয়ন্ড ক্যান্সার এটাকেও আমাদের সবার কাছে ছড়িয়ে দেওয়া, কারণ ফিল্মটা দেখাও যে যতটা ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো যাতে এগুলো সঙ্গে দিয়ে চলে, যাতে আমরা এই সেতু থ্রু দিয়ে যাতে এই জিনিসগুলো করতে পারি, তো সেইটার জন্য একটু আর মানে রিয়েলি No, থ্যাঙ্কস টু ইউ। and thanks to all of you. আপনারা যে ইনিশিয়েটিভ নিলেন এই কাজটা করার জন্য বা দেখানোর জন্য বা কথাগুলো বলতে পারার একটা ফোরাম তো চাই, তো সেটা অলসো ইজ সামথিং ইম্পর্টেন্ট। তো আমি যখন আমেরিকাতে আসি তখন আমি অনেকগুলো কাজ ভাগ করে আসি যে যদি আমার মাধ্যম দিয়ে আমি অনেকগুলো জিনিসকে, আমার সিনেমা তো আছি, সিনেমা ইজ আ ভেরি স্ট্রং মিডিয়াম, সিনেমা ইজ আ গ্রেট মানে সিনেমা ইজ আ মেসেজ গিভার। আমরা সিনেমার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু কথা বলি, তো তার সাথে সাথে আরো কিছু জিনিস যদি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আপনারা সেগুলো জানতে পারেন এজন্য। আর আমরা আমাদের সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েটেড হয়েছেন এই অনুষ্ঠানের সঙ্গে, ইজি রাইড, যারা যেটা একটা আমি একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে এই ইজি রাইড একটা খুব ইন্টারেস্টিং বাস কোম্পানি যারা একটা জিনিস তৈরি করেছে যেটা হচ্ছে লাক্সারিয়াস বাস ট্রিপ ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কলকাতা, and also they are opening in Orissa and other places. তো বাস রাইডটা যাতে আরো ইন্টারেস্টিং হয়, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় এবং অল দ্য ফ্যাসিলিটিস, মানে আপনারা যদি ওখানে সিনেমা দেখতে চান, মানে খাবার খেতে চান, and everything is available in the bus. is it a point A to point B ride or is it like a vacation? It's a point A, point B ride, but they're expanding now. So আমাকে ওরা ওদের সঙ্গে অ্যাসোসিয়েট করছে, তো I thought that I'm just giving you মানে অনেক সময় ট্রেনে বা যাতায়াত করাটা একটু ট্রেনের টিকিট আর all that, তো এগুলো একদম ওরা খুব সুন্দর করে, বাস হোস্টেসও আছে এখানে, এয়ার হোস্টেস থাকে, ওদের বাস হোস্টেসও আছে। So it's a very interesting আমরা কি এটা একটু প্রোমো দেখেছি? হ্যাঁ দেখে দিয়েছি আমি ফার্স্ট তো দুবার। ভিডিও একটু করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি ওদেরকে বলবো যে আপনারা দেখেছেন, বিকজ আপনারা তো ভেকেশন মানে কলকাতায় তো জানি, তো আপনাদের তো এরকম নর্থ বেঙ্গলে যেতেই হয় বা কিছু, তো দে আর ভেরি হ্যাপি টু অ্যাসোসিয়েট আপনাদের সঙ্গে। আর আমি কিছু বছর আগে যখন গিয়েছিলাম পার্ক স্ট্রিট থেকে জলপাইগুড়ি, তখন দেখলাম সেরকম বাস সার্ভিস খুব একটা নেই। এখন একটা ট্রেন হ্যাঁ, হয়েছে, এই বাস সার্ভিসটা এত ভালো, পিপল আর ইউজিং ইট ভেরি, মানে খুব বেশি ইউজ করছে, মানে খুব র্যান্ডমলি ইউজ করছে এটা। আচ্ছা, অডিয়েন্স থেকে আর কিছু কোয়েশ্চেন আছে বলো, ফিল্ম রিলেটেড কিছু বা এনিথিং ওয়ান্টস টু নো, বলো। ঋতুপর্ণা, তোমাকে বলি, আমি তোমার সাথে আমার একবার আগে কথা হয়েছিল, হ্যাঁ। তুমি হচ্ছে আমার এই বন্ধু ইন্দ্রর নিস আর কি। Oh yes, definitely. Okay. তুমি তোমার মা মারা গেছে শুনে আমি তোমার মাকে আমি দেখেছি, হ্যাঁ, আমাদের হ্যাঁ। বসন্তরা রোডের বাড়িতে আমি হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। আমার সাথে যে খুব আলাপ ছিল আমি সেটা বলবো না, আমি ওনাকে দেখেছি। So I feel আমি কাকুকে বলবো। my condolences. আপনার আমি হচ্ছি তপন গাঙ্গুলি। তপন গাঙ্গুলি। ইন্দ্র আমার খুবই হ্যাঁ। ঘনিষ্ঠ বন্ধু। ওকে, আমি কাকুকে গিয়ে ডেফিনেটলি বলবো। আমার কাকু হচ্ছে ডক্টর ইন্দ্রজিৎ সেনগুপ্ত, উনি একজন সাইকিয়াট্রিস্ট, আমার বাবার ছোট ভাই। তো বাবা মা তখন চলেই গেছে, কাকু ইজ লাইক মাই ফাদার। বাবা বোধহয় অনেকদিন আগেই চলে গেছে। হ্যাঁ, বাবা 2010-এ আমাদের ছেড়ে চলে গেছেন। It's too early. ভালো থাকো, ভালো কাজ Thank করো। you so much. এবার আমার মাকে একটা সিনেমা দেখাতে পারলাম না, পুরাতন বেসড অন মাদার অ্যান্ড ডটার স্টোরি, যেটা মা জেনে গেছিল হচ্ছে, সমীরা ঠাকুরের সাথে মা ফোনে কথাও বলেছিল, কিন্তু তারপরে ইনফ্যাক্ট বেলা করতে করতে মা চলে যায়, বেলাও মাকে দেখানো হয়নি। আর এই ছবিগুলো তো এখন তো করছি, এগুলো মাকে দেখানো আর হলো না। তোমাকে বসন্ত রায় রোডে বাড়িতে দেখতাম এইটুকু করে চলে যাচ্ছে। ওটা আমার আদি, মানে ওখানেই আমি বড় হয়েছি আর কি, বসন্ত রায় রোডে।
একবার chance পেলে you can go and I mean maybe you've already done it. With St. Jude's Children's Research Hospital, they also very Yeah. heavily vested and you do tremendous amount of work for pediatric cancer. Oh. ওদের মেমফিসে এক বড় হসপিটালটা আছে. If you can make some time to go and visit, Yeah. it's very inspiring because you are so. Why don't you take an initiative to do Yeah, it? yeah, I can. Because my son, he has raised a lot of money and he made it to the New Jersey there chapter. He and his friends, they raised over $1 million. Oh. So we were invited to one of their dinners where a lot of their patients and they Lovely. also gave us a tour of the hospital. Fantastic. Unfortunately, it was right after COVID, so we didn't go inside. নিশ্চয়ই, আমরা Patient গুলো তো weekend immunocompromised, তাই জন্য হয়নি, but it is so inspiring and like. আমাদের অ্যাকচুয়ালি লাইফটাইম ক্যান্সারের বাচ্চাদের এসএসকেএম একটা জায়গা দিয়েছে, হ্যাঁ, আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ একটা জায়গা দিয়েছে, তো সেখানে চিকিৎসা হচ্ছে বাচ্চাদের এবং সেটাই আমাদের পাওয়া। এই আর কি। আমি কজ অ্যাম্বাসেডর হওয়ার পরে পেয়েছে, তো আমি আবার একটু বললাম যে আমিও চেষ্টা করছি সবার জন্য। ঠিক আছে, I'll coordinate with you. Please do. One of your next সুশান্ত আর আমি visit. we went to college together, 11-12 পড়েছি আমরা একসাথে, and so সবসময় যখনই ফিরে আসি বন্ধুদের সাথে আমার যোগাযোগ থাকে, because it's such an unconditional relationship. And the fondest memories. We had so much fun. একদম একদম। ঋতুদি, তুমি কিছু বললে না? ঋতুদির মানে খুব আনফর্চুনেট, উই লস্ট ঋতুদিস ব্রাদার জয় ব্যানার্জি, আমাদের অনেক বড় অভিনেতা ছিলেন এবং আমাকে ভীষণ ভালোবাসতো জয়দা। তো আমরা জয়দাকে খুব মিস করি। জয় ব্যানার্জি অনেক ভালো ভালো কাজ করেছেন মুভিতে, তো খুব আনফর্চুনেট উনি খুব আর্লি চলে গেলেন আমাদের ছেড়ে। তো যাই হোক, আজকে আমাদের এইটা খুব ইন্টারেস্টিং হলো যে উত্তম কুমারের কিছু জিনিস আপনাদের দেখাতে পারলাম, একটা সিনেমা দেখাতে পারলাম, আর একটা সিনেমা দেখানো হবে, তার মধ্যে আমরা অনেক আলোচনা গল্প করলাম। আই থিঙ্ক এইভাবেই আপনাদের কাছে বাড়বে। আর বোধহয় আরো মানুষ ছিল বলে কিছু বোধহয় বেরিয়ে গেছেন মুভিটা দেখে, কিন্তু আমি চাইবো যে একটু থাকলে আমি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কি। আর আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করেছি যে আমাদের হয়তো ইন ফিউচারে যদি আবার এরকম করার সুযোগ হয়, যেরকম ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে যদি ব্যাপারটা একটু স্প্রেড আউট করে দেওয়া যায়, তাহলে তোমরা আবার সবাই এই ধরনের মুভিগুলো আবার দেখতে পাবে। তো আরেকটা কিছু সিলেক্ট একটা লিস্ট করে যে কার কিরকম পছন্দ সেরকম মুভি, যেগুলো নতুন তোমার কোনো প্রজেক্ট আছে সেটা যদি করা যায় এর মধ্যে। আমি ইউকেতে অযোগ্য দেখালাম, যেটা প্রসেনজিৎ ঋতুপর্ণার 50th ফিল্ম, এবং খুব ওয়েল রিসিভড হলো। কৌশিক আগুলির ছবি, আমরা কৌশিকদের সাথে আরেকটা ছবি করবো, এটা এখন ডিসাইডেড হয়নি, করবো কৌশিক গিরি। তো আমরা ওই ছবিটাও কোনো সময় আপনাদের দেখাতে পারি ইউ ওয়ান্ট। তো আমরা নেক্সট যখন আসবো একটা প্ল্যান করে নেবো, কি ছবি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর such a beautiful August audience. আর আমার ভালো লাগে সবসময় আমার অডিয়েন্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, বিকজ অডিয়েন্সই কিন্তু আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আপনাদের কাছে আমি খুব গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে 30+ years I'm working in this film industry only for your love and affection. Thank you. আমি আপনাদের সবার সাথে